17 এপ্রিল এডিসি নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতেই রাজ্যের বেশ কয়েকটি জায়গায় জোর জবরদস্তি দখলদারির চিত্র প্রত্যক্ষ করেছেন রাজ্যের সাধারণ জনগণ। এমতো অবস্থায় তিপ্রামথার অতি উৎসাহিত কর্মী সমর্থকরা সরকারি সম্পত্তি দখলদারিতেও ছাড় দিচ্ছেন না। গতকাল ত্রিপুরার মানচিত্রে অন্যতম পর্যটন কেন্দ্র ছবিমুড়াতে মথা দলের বেশ কিছু অতি উৎসাহিত কর্মী সমর্থকরা পর্যটন কেন্দ্রের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। মথা দলের কর্মীদের অভিযোগ, এডিসি ক্ষমতায় রয়েছে, তাদের দল সেই পরিপ্রেক্ষিতে ছবিমুড়া তাদের আয়ত্তে থাকতে হবে। পরিশেষে ছবিমুড়া পর্যটন কেন্দ্রটির ভবিষ্যৎ যেমন পড়েছিল প্রশ্নের মুখে, তেমনি পর্যটকদের আসা যাওয়া নিয়ে উঠেছিল নানান জল্পনা কল্পনা। পূর্বে ছবিমুড়া পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব ছিল সহায়ক দলের সদস্যদের হাতে। স্বভাবতই ছবিমুড়া পর্যটন কেন্দ্রটি ত্রিপুরার পর্যটন দপ্তরের অধীনস্থ ছিল। সেই মোতাবেক অমরপুর মহকুমা প্রশাসনের হস্তক্ষেপ ছিল। গতকাল ঘটনার পর অমরপুর মহকুমা শাসক এবং পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং রবিবার ছবিমুড়া পর্যটন কেন্দ্রে পর্যটকদের আসা যাওয়া নিয়ে ছিল একেবারে স্বাভাবিক। মহকুমা শাসক অনুপম চক্রবর্তীর দাবি, গতকাল যে ঘটনা সংঘটিত হয়েছে সেই পরিপ্রেক্ষিতে তিনি বলতে গিয়ে বলেন, আগামী 28 এপ্রিল বিকাল 3 ঘটিকায় মহকুমা শাসকের কার্যালয়ে দুই পক্ষের সদস্যদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সরকারি নির্দেশ মতে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই সিদ্ধান্ত গ্রহণের উপরেই বর্তমান ছবিমুড়া পরিচালিত হবে। না, ছবিমুড়াতে গতকালকে যেটা হয়েছিল সেটা একটার মধ্যে আমরা তাদেরকে বুঝিয়ে আমরা এখান থেকে ওনাদের সরাতে সক্ষম হয়েছি। আমাদের মহকুমা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যৌথভাবে আমরা এই কাজটা করেছিলাম। তারপর থেকে ওনারাও এগ্রি করেছেন যে না, এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে আর ঘটবে না। এবং তার পরিপ্রেক্ষিতে আজকে সশরীরে আমরা সবাই এসেছি এখানে দেখার জন্য যে নর্মাল রয়েছে কিনা বা নর্মালসি মেনটেন হচ্ছে কিনা। তো এই পরিপ্রেক্ষিতে আপনাদের আমি জানাতে চাই এবং আপনাদের মাধ্যমে আমি সমগ্র অমরপুরবাসী এবং ত্রিপুরাবাসীকে এটা জানাতে চাই যে ছবিমুড়ার যে কার্যকলাপ সেটা একদম নর্মাল রয়েছে। টুরিস্টরা নর্মালভাবে আসছেন এবং এখানে আনন্দ উপভোগ করছেন। ওনারা বোটিংয়ের মাধ্যমে ভ্রমণ করছেন, করে তারপর আবার যার যার গন্তব্যস্থানে পৌঁছে যাচ্ছে। তাদের সঙ্গে আমাদের এইটুকুই কথা হয়েছে যে ওনারা একটা আলোচনার জন্য আমাদের কাছে সময় চেয়েছিলেন। তো অ্যাকর্ডিংলি আমরা মঙ্গলবার দিন বিকেল 3টের সময় এসডিএম অফিসে আমরা ওনাদের নিয়ে আলোচনায় বসবো। তারপর যেটা আলোচনা হবে এটা ট্যুরিজম ডিপার্টমেন্টের থেকে জয়েন্ট এমডি উনি থাকবেন, বা আমাদের ডিস্ট্রিক্ট লেভেল অথরিটির কাছ থেকে আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি যে এডিএম গোমতী আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা রয়েছি, এসডিপিও রয়েছেন, ওসি সাহেব রয়েছেন। আমরা সবাই মিলে কথাবার্তার মাধ্যমে আলোচনা করে যেটা সিদ্ধান্ত হবে সেটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো এবং তার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে সেটা পরবর্তী সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবে। অন্যদিকে রবিবার ছবিমুড়াতে পর্যটকরা ঘুরতে এসে তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। পর্যটকরা বলেন, সবকিছু প্রশাসন এবং পুলিশ প্রশাসনের নজরদারিতে ঠিকঠাকভাবে চলছে। অন্যদিকে ছবিমুড়াতে দায়িত্ব থাকা সহায়ক দলের সদস্যরা জানান, পর্যটকদের পরিষেবা ক্ষেত্রে তারা যথেষ্ট বদ্ধপরিকর। আগামী দিনে রাজ্য এবং বহিরাজ্যের পর্যটকদের এইভাবেই পরিষেবা দিয়ে থাকবেন। খুব ভালো লাগলো, এটা আমার একটা পুরানো স্মৃতি বলতে পারেন। কারণ আমি বিডি অমরপুর ছিলাম, আমি যখন বিডি অমরপুর ছিলাম তখন আমাদের চাকরাপা যে উৎসব, আমাদের ছবিমুড়া উৎসব যেটা শুরু হয় সেটা শুরু হয়েছিল। তো ক্রমান্বয়ে অনেক উন্নতি হয়েছে, অনেক ভালো হয়েছে, পরিবেশও খুব সুন্দর এবং এখানে যারা প্রশাসনিক এবং পুলিশের তরফ থেকে যারা কাজ করছেন খুব সুন্দর কাজ করছেন। সেইভাবে এসেছে। আজকে আমাদের ট্রিপ আমরা সকাল থেকে বুকিংটা করেছি। এখনও অনেকে আছে, আমাদের কাছে কল এসেছে যে আমরা আছি, পর্যটনটা স্বাভাবিকভাবে চলছে নাকি। আমরা বলে দিয়েছি ওদেরকে স্বাভাবিকভাবে চলছে, ওরাও এখন আছে। না, আমার তো মনে হয়নি এবারও করেছে। তবে গতকালকে যারা পর্যটকদের এসেছে, যারা গতকালকে পর্যটকরা এসেছে, হয়তো ওদেরকে আমরা স্বাভাবিকভাবে সেবা দিতে পারিনি। তবে আজকে যারা এসেছে ওদেরকে আমরা ঠিকইভাবে সেবা দিচ্ছি। আগরতলা থেকে এসেছি, বরজলা থেকে। এই প্রথমবার আসা? হ্যাঁ, এই প্রথম আসা। এখানে গতকালকে একটা ঘটনা ঘটেছিল, হয়তোবা আপনারা পত্রপত্রিকা দেখেছেন। সেই তুলনায় আজকে কি সব কিছু স্বাভাবিক রয়েছে? সব কিছু স্বাভাবিক, কোনো অসুবিধা নেই, সব দিক দিয়ে ভালো লাগলো। আর প্রশাসন তো খুব ভালো আমাদের সাপোর্ট করেছে। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থে।